কোটা আন্দোলন যা নিয়ে হচ্ছে দেশজুড়ে মাতামাতি। এটিএন বাংলা থেকে শুরু করে দেশের সমস্ত টিভি চ্যানেল এখন এই আন্দোলনের দিকে তাকিয়ে আছে। এমনকি দেশের বাহিরেও কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে সমালোচনা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে কিনা রাজনীতির উৎপত্তি হয়, সেই ঢাবি থেকে আজ বর্তমানে নতুন এক দফা আন্দোলন শুরু হয়েছে, কোটা আন্দোলন। সবাই এক বাক্যে বলে যাচ্ছে, কোটা নয়, মেধা চাই। কোটা জাতির ফান্দে পড়ে একসময় মেধা জাতিরও বিলুপ্ত ঘটবে। এদিকে সরকারের কথা হলো, যাদের জন্য কোটা ব্যবস্থা আছে তারা সবাই কিন্তু মেধাবী না হলে এতটুকু আসা যায় না। ছাত্রদের রায় হলো কোটাধারী স্পেশাল আসন পেয়ে থাকে, যার জন্য মেধাবী জাতি তার হক থেকে বঞ্চিত হয়। দীর্ঘ কিছুদিন পর দেখা গেল 25শে মার্চের মতো একটি দিন পাকিস্তানি হানাদার বাহিনীর সেই হত্যাযজ্ঞের ইতিহাস মনে পড়ে যায়। দিনটি হলো 15ই জুলাই 2024। ছাত্রলীগের একদল এসে কোটা বিরোধী দলকে বাধা দিচ্ছে, তাদের প্রতিহত করছে। ছাড় পেল না মেয়েরাও, বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। রক্তাক্ত যুবক ও যুবতীর দেখা মিলে এই 15ই জুলাই, যেখানে শহীদ হয়েছেন অনেকেও। 52-র আন্দোলন দেখিনি, 24-এর আন্দোলনের সাক্ষী হয়েছি। 52-র ইতিহাসে তাকালে ছাত্ররাই জয়ী হয়। আজ যদি 24-এর ছাত্রদল হেরে যায়, তবে বাংলাদেশ কখনোই আলোর মুখ দেখতে পারবে না।